পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে মানুষের জীবনে একটা বড় অধ্যায়। বলে না, পরিস্থিতি যখন ভালো থাকবে সবাই আপনার সঙ্গে সম্পর্ক রাখবে। সে বাড়ির নিজের মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, বা আপনার নিজের একদম প্রিয় মানুষ হোক। পরিস্থিতি ভালো থাকলে সবাই আপনার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, আদারওয়াইজ না। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পরিস্থিতিটা একটা এমন জিনিস না, পরিস্থিতিতে আপনাকে সব কিছু মানেই চলতে হবে। পরিস্থিতিতে আপনি সব কিছু করতে পারবেন। আপনার যদি পরিস্থিতি ভালো থাকে, আপনি সবাইকে সাহায্য করতে পারছেন। আপনার কাছে বাড়ির লোক বলুন, আত্মীয়স্বজন বলুন, বন্ধুবান্ধব, কেউ আপনার কাছে সাহায্য চাইতে আপনি তার জন্য করতে পারছেন। কিন্তু মানুষের তো সবসময় একসময় যায় না। কখনো তো হয় যে হয়তো আপনার আমার পরিস্থিতি হয়তো কখনো খারাপ হতে পারে, কিন্তু হ্যাঁ, আপনি যেই মানুষকে আপনার অবস্থা থাকাকালীন সাহায্য করেছিলেন, সেই মানুষজনের কাছেই যখন আপনি আবার নিজের অসময়ে সাহায্য চাইতে যাবেন, সে আপনাকে সাহায্য করবে। কিন্তু হয়তো আপনি তার কাছে যা কিছুই নিয়ে থাকেন না কেন, আপনি হয়তো তাকে সময়ে ফেরত দিতে পারছেন না। তখন আপনাকে একটু কটুতার শিকার হতে হবে। আপনি নিয়েছেন, আপনার অসময়ে ছিল, বা আপনি দিয়েছেন যখন আপনার সুসময় ছিল। কিন্তু অনেক মানুষ আছে যে সুসময় কারোর জন্য করে সে কখনো কারোর কাছে প্রকট করে না। আবার অনেক মানুষ আছে দেখবেন করেও কতবার আপনাকে জানাবে। আর আপনার যখন পরিস্থিতি ভালো থাকবে, আপনি অটোমেটিক নিজেই চাইবেন যে কারোতে কিছু নিয়ে তাকে সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া। আমার মনে হয় নদীর যেমনি জল কারোর জন্য প্রবাহিত হওয়ার জন্য অপেক্ষা করে না, বয়ে যায়, সেমনি সময় কারোর জন্য অপেক্ষা করে না। পরিস্থিতিও কখনো সবসময় সবার এক থাকে না, জানেন তো। পরিস্থিতি মানুষের কখনো ভালো কখনো মন্দ। শরীর যেমনি কখনো ভালো থাকে কখনো খারাপ হয়। কোনো মেশিন দেখুন সবসময় ভালো চলতে পারে না, সেমনি মানুষের মনও কখনো ভালো কখনো মন্দ হয়। কখনো নিজের সিচুয়েশন বা পরিস্থিতি খারাপ হলে কখনো চিন্তা করবেন না, ভগবান আছে উপরে, সব কিছু করবে আপনার জন্য। আপনি সময়ে অপেক্ষা করবেন, মনকে শান্ততে শান্তি দিয়ে রাখবেন যে আমি পারবো, আমার দ্বারা সব হবে। ভেঙে পড়লে চলবে না, ভাঙলে একদম চলবে না। দেখুন, আপনি যখন আপনার অসময়ে যখন আপনি হাসি মুখে থাকবেন না, ভগবানের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। সুখকে তো সবাই গ্রহণ করতে পারে, দুঃখকে তো গ্রহণ করতে হবে না। তাইলে না আপনার কাছে সুখের পরে দুঃখ বা দুঃখের পরে সুখ এটা আসছে, আর সুখ তো আসবেই। এটা আপনার মনে একটা দৃঢ় বিশ্বাস রাখবেন, মনকে ভালো রাখবেন, আর বলবেন যে না, আমি পারবো, আমার দ্বারা হবে। আপনার যখন সব কিছু ভালো থাকবে, সবাই আপনার পাশে থাকবে। যখন আপনার সময় ভালো থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। বলে না যে সবাই আছে, সবাই আছে তখনই যখন আপনার সুখ আছে। সুখ দুঃখে যে আপনার পাশে দাঁড়াবে সে আপনার নিজের, নয়তো নয়। মানুষকে কখনোই কেউ যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে, কখনো আপনি না বলতে পারেন না। পারেন কি? পারেন না। কারণ পারেন না যে এই জন্যকে না, একটু যদি কিছু করে দিই, তার যদি একটু সাহায্য হয়, তারও তো শান্তি হবে। আপনার কাছে আসলো, আপনি বলেন আহা, আমি কিছু করতে পারলাম না, আমার করাটা উচিত ছিল। তো যাই হোক, হয়তো অনেক সময় আমার আপনার সেরকম অবস্থা থাকে না করার মতন। সবসময় নিজেকে ওরকমভাবে তৈরি করে রাখতে হবে যে যতটা পারি নিজের ক্ষমতা অনুযায়ী করব, চেষ্টা করব। তারপরে না পারলে প্রভুর হাতে ছেড়ে দেবো। পারবো তা না হতে পারে না, জয় তো করতেই হবে। হার মানলে তো চলবে না। হার মেনে কখনো কেউ আগে বাড়তে পারেনি, জানেন তো। হার আপনাকে মানতে হবেই না, আপনি পারবেন। আপনার মনোবল বাড়ান, মনে একটা দৃঢ় বিশ্বাস রাখুন যে আমার পরিস্থিতি একদিন ভালো হবেই, আর আমি ভালো মতন চলতে পারবো। দেখুন, পৃথিবীতে চলতে হলে অনেক সংঘর্ষের সামনে করতে হয়। আমি আপনাকে বলবো কি, আপনি তো নিজেই জানেন, যেই শুনছেন, যারা শুনছেন। কিন্তু হ্যাঁ, সবসময় আনন্দ থাকুন, আনন্দেতে থাকুন, ভগবানকে পুজো করুন, মনের শান্তি পাবেন, মেডিটেশন করুন। আর ভাববেন যে আমার দ্বারা সব হবে, আমি পারবো না, এটা কখনো ভাববেন না। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। পরিস্থিতি মানুষের জীবনে একটা অনেক বড় অধ্যায়।
এই অধ্যায়টাকে আপনাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে পড়ে লিখে নিয়ে আপনাকে এটা পার করতে হবে। এটাই আমার জীবনের, আমাদের জীবনের, সবার জীবনের এই পরিস্থিতি একটা অধ্যায়, কখনো ভালো তো কখনো মন্দ। হার মানবেন না, কিছুতেই না। হার মানলেই তো আপনি হেরে গেলেন। সব সময় জিতবেন, জেতার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আমাদের জীবনে আনন্দ। নমস্কার, ভালো থাকবেন সবাই।